আজকে আমরা বেসিক্যালি ভেন ডায়াগ্রাম নিয়ে একটু পড়াশোনা করব, ঠিক আছে? বাকি বন্ধুগুলো তো এখনো আসেনি। গ্রুপে একবার একটু ছোট্ট করে মেসেজ করে দাও, তাহলে আমাদের সুবিধা হয়। ঠিক আছে? একজন মেসেজ করে দাও একটু, দেবজ্যোতি একটু মেসেজ করে দাও। আচ্ছা স্যার। হুম, একটু জয়েন করতে বলো, নাহলে ঠিক আছে। স্যার ভেন ডায়াগ্রাম মানে কি স্যার? টিরা নাকি? হুম, বলো। ভেন ডায়াগ্রামটা কি স্যার? বলছি সব হবে, মোটামুটি লোকজন সব আস্তে আস্তে জয়েন করুক, আমরা সব বলবো ভেন ডায়াগ্রামটা কি না কি। দেখো, ভেন ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা, আমাদের আজকের লেকচারটা ইউটিউবে থাকবে। তো যারা ইউটিউবে লেকচারটা দেখবে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আমাদের এখানে কোর্সের কিছু ডিটেল দেওয়া রয়েছে। এটা আমাদের নন টেকনিক্যাল পার্টের ক্লাস, ঠিক আছে? তো এখানে কিছু ইনফরমেশন আছে রিগার্ডিং আওয়ার কোর্সেস। আমাদের আরও অপশনস আছে, ভিডিওস আছে, একটু দেখবে, তাহলে তোমরা আমাদের কোর্স সম্বন্ধে আর একটু ডিটেল আইডিয়া পাবে। তো আজকে আমরা ডাইরেক্টলি ভেন ডায়াগ্রামে চলে যাচ্ছি, ঠিক আছে? ভেন ডায়াগ্রাম ইজ বেসিক্যালি a diagram for representation. A diagram for representation. Diagram for representation. ঠিক আছে? মানে এমন একটা ডায়াগ্রাম যেটাতে আমি বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এবং এটা দিয়ে আমরা কি করতে পারি? রিপ্রেজেন্টেশন অফ অল পসিবল রিলেশনশিপস। অল পসিবল রিলেশনশিপস, আমরা যত ধরনের পসিবল রিলেশনশিপস আছে সেইগুলোকে এই ডায়াগ্রামের থ্রু দিয়ে আমরা বোঝাতে পারি। এবার রিলেশনশিপ কার কার মধ্যে হতে পারে? রিলেশনশিপ তোমার ধরো হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরকম যেমন হতে পারে, তেমন ঠিক পাশাপাশি রিলেশনশিপ হতে পারে গ্রুপ অফ পিপলের মধ্যে। সো দেয়ার মাস্ট বি আ গ্রুপ অফ পিপল অর অবজেক্টস এর মধ্যে হতে পারে, ঠিক আছে? এটা একটা হতে পারে। একটা সিঙ্গেল সিঙ্গেল মানে হচ্ছে কি, রিলেশনশিপটা ধরো কোনো একটা সিঙ্গেল ফিগারকে বা কোনো একটা সিঙ্গেল পার্সনকে ওরিয়েন্ট করে যদি হয়ে থাকে, সিঙ্গেল পার্সন। এই এই দুটো মেন ক্লাসিফিকেশন এর থ্রু দিয়ে আমরা যেটা করতে পারি, বেসিক্যালি দুটো টাইপের রিলেশনশিপ আমরা যেমন দেখলাম। একটা গ্রুপ রিলেশনশিপ হতে পারে। গ্রুপ মানে হচ্ছে ধরো তোমরা একটা গ্রুপে পড়ো, ঠিক আছে? মানে ধরো এর একটা এক্সাম্পল আমি যদি দিই, কিরকম হবে, ধরো আমাদের যে অনলাইন ক্লাস চলছে, সেই অনলাইন ক্লাসের মধ্যে নন টেকনিক্যাল ব্যাচের মধ্যে বর্তমানে একটা গ্রুপ অফ পিপল আছে, 5 জন বা 7 জন একজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো সেই 7 জন বিলংস টু দিস গ্রুপ, ঠিক আছে? সেই 7 জন মেম্বার বিলংস টু দিস গ্রুপ, যারা আমাদের এখানে তোমার নন টেকনিক্যাল পার্টটা পড়ে। এবার ধরো এই 7 জনের মধ্যে কোনো একজনের বাড়ি হচ্ছে, সাপোজ আমি বললাম ফর এক্সাম্পল রানাঘাটে, ঠিক আছে? তো সেই সিঙ্গেল পার্সন বিলংস টু রানাঘাট, ঠিক আছে? তো এইভাবে আমরা ওই সিঙ্গেল পার্সনকে বললাম যে এখান থেকে একজন আছে রানাঘাটে থাকে, ফর এক্সাম্পল। যখন আমি ওই 7 জনকে একসাথে বোঝানোর চেষ্টা করলাম, তখন কি করলাম? তখন আমি একটা গ্রুপ রিলেশনশিপ ব্যবহার করলাম, ঠিক আছে? আর যখন ওই সিঙ্গেল পার্সনকে বোঝানোর চেষ্টা করলাম, তখন আমি কি করলাম? তখন আমি ধরো রানাঘাটটাকে আপাতত ইউজ করলাম। তার কারণ হচ্ছে এই 7 জনের মধ্যে রানাঘাটে কার বাড়ি সেটাকে ধরি। তো এরকম আরো অনেক ধরনের রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে পারবো, ঠিক আছে? আর বেসিক্যালি ভেন ডায়াগ্রামটা কাজে লাগে, একটা কথা তো বললাম এখানে, যে রিলেশনশিপ এবং আইডেন্টিফিকেশন অফ রিলেশনশিপ, এই ব্যাপারটাকে বোঝার জন্য। সো যদি আমি টিপিক্যাল ক্লাসিফিকেশন বলি, or classification of problems বলি, of problems বলি। সো ক্লাসিফিকেশন অফ প্রবলেমস বলতে গেলে দুটো টাইপের হবে। এক নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে যেখানে দ্যাট ইজ ডিলিং উইথ দ্য পার্সনস, বিভিন্ন লোকজনের সঙ্গে ডিল করছে এবং আইডেন্টিফিকেশন করছে, ঠিক আছে? ইট ইজ আইডেন্টিফিকেশন অফ রিলেশনশিপ।
কেউ কিছু বলবে? আইডেন্টিফিকেশন অফ রিলেশনশিপ, যেটাকে আমরা ডিফাইন করব থ্রু ভেন ডায়াগ্রাম। আর একটা ক্লাসিফিকেশন হয় যার থ্রুতে আমরা অ্যানালিসিস করব। অ্যানালিসিস ইউজিং ভেন ডায়াগ্রাম, আইডেন্টিফিকেশন অফ রিলেশনশিপ ইউজিং ভেন ডায়াগ্রাম, and analysis using Venn diagram. তো মোদ্দা কথা আমরা এইরকম দুটো কাজই আপাতত করব। ঠিক আছে? তো মেইনলি তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আছে সেটা এই 1 নম্বরের উপর বেস করেই আসে। ঠিক আছে? তো আজকে আমরা ওই অ্যানালিসিস অর আইডেন্টিফিকেশন অফ রিলেশনশিপ বিটুইন যে অবজেক্ট সেইটাকে আমরা দেখব। ঠিক আছে? তো আমি কিছু প্রবলেম নিচ্ছি, ঠিক আছে? সেই প্রবলেমগুলো করে দেখা যাক যে কতটা তোমাদের আইডিয়া হয়। তো একটা টিপিক্যাল টাইপের প্রবলেম দিচ্ছি, ধরো কোনো লোকজনকে নিচ্ছি যেখানে আমরা দুখানা অবজেক্টকে নিয়ে কাজ করছি। ঠিক আছে? ফার্স্টে একটা টাইপ আমি এরই আন্ডারে লিখছি, ধরো এর আন্ডারে আমি এরকম একটা লিখলাম, আইডেন্টিফিকেশন অফ রিলেশনশিপ, that is identification of রিলেশনও বলতে পারো আর রিলেশনশিপও বলতে পারো, রিলেশন বিটুইন objects or people, জাস্ট এইটুকুই লেখো, অবজেক্ট ঠিক আছে, অবজেক্টস পিপল যা কিছু হয় আর তার আইডেন্টিফিকেশন। এবার এই আইডেন্টিফিকেশনের একটা স্টেপ 1 হিসেবে লেখো যে আমরা যেখানে দুটো জনকে নিয়ে কাজ করছি, টু পারসনস অথবা টু অবজেক্টস, এরকম আমি একটা কেসকে ডিসকাস করার চেষ্টা করছি। ধরো আমি এখানে একটা ফার্স্টে ফিগার ড্র করি, সেই ফিগারটা ড্র করার পর আমি তোমাদের বলবো যে এই ফিগারটা কোন রিলেশনশিপ বা কাকে বোঝায় সেটা তোমরা দেখে আইডেন্টিফাই করতে পারো। সাপোজ ধরো আমি এরকম একটা ব্লক ড্র করছি, 4টে ব্লক আছে। এবার এইখানে সাপোজ ধরো দুটো সার্কেল আমি পাশাপাশি আঁকছি, এখানে একটা সার্কেলের সঙ্গে আর একটা সার্কেলের ধর আমি সম্পর্ক দেখাচ্ছি এরকম ভাবে, একটা কনসেন্ট্রিক সার্কেল আঁকছি, কনসেন্ট্রিক সার্কেল মানে একটা সার্কেলের উপর আরেকটা সার্কেল, আর একটা আছে ধরো একটা এরকম আমি একটা দেখাচ্ছি যে ধরো একটা দেখাচ্ছি যে এখানে একটা মানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছি, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস মানে হচ্ছে কি, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে পুরোটাই এক্ষেত্রে ক্ষেত্র হিসেবে দেখাচ্ছে। এইবার ধরো এই যে সম্পর্কটা বলেছে, এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কি, এটা একটা রিলেশনশিপের তোমার টাইপ। ঠিক আছে? এটা রিলেশনশিপের টাইপ। আমি আরো একটা ডিভাইস করতে পারি কি, আর কি ডিভাইস করতে পারি, আর একটা ডিভাইস করতে পারি যে নান, মানে তিনটের মধ্যে একটা নয়, নান। তো এবার ধরো আমি কোশ্চেনটার মধ্যে ফ্রেম করছি যে ডেসক্রাইব, সাপোজ দিস ইজ অপশন এ, দিস ইজ অপশন বি, দিস ইজ অপশন সি, দিস ইজ অপশন ডি। এবার কোশ্চেনটা আমি ফ্রেম করছি, কোশ্চেনটা ধরো এরকম দেওয়া আছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কলকাতা and West Bengal. What is the relationship between Kolkata and West Bengal? যার সেই কোশ্চেনটার যে অ্যান্সার কি গুলো আছে সেখানে এ বি সি ডি দেওয়া আছে। তোমরা এবার আইডিয়া করে বলতে পারবে যে এই অপশনগুলোর মধ্যে কোনটা দেখে মনে হচ্ছে যে ইজ দ্য, একজন বলছে সি, একজন বলছে সি অ্যান্সার আসছে। ঠিক আছে? এই যে উপরের আমি সম্পর্কগুলো দেখিয়েছি এর মধ্যে থেকে কোনটা মনে হচ্ছে, একজন ও বললো সি যে এরকম মনে হচ্ছে। ঠিক আছে? আর কেউ দেখো, আর কেউ কিছু বলবে? দেখো, হ্যালো, আমি ঘুমিয়ে পড়ার কমপ্লেন, ঘুমিয়ে পড়তে বলিনি কাউকে, রিপ্লাই করতে বলেছি সবাইকে। আজি স্যার, আছি স্যার। রিপ্লাই করো, ভুল হলেও রিপ্লাই করতে হবে। সি হবে মনে হচ্ছে তো,
সি হবে মনে হচ্ছে। দেখো সি হবে মনে হচ্ছে, তার কারণটা হচ্ছে কি, যে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সাপোজ দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কলকাতা রয়েছে, ঠিক আছে? তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক সেরকম যদি ভাবে বলতো এখানে হোয়াট যদি ইজ আমি দ্য রিলেশনশিপ, বলুন স্যার, হুম হুম যদি বলতো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, তাহলে কি এ হতো? তাহলে এ হতো, ঠিক আছে? ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যদি আমাকে বলতো, সাপোজ ধরো এটা ধরো আমি কোশ্চেন নাম্বার 1 বললাম, তা 1 এর অ্যান্সারটা সাপোজ ধরো সি হলো। এবার যদি তোমরা তোমরা যেমন বুঝতে পারলে যে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যদি বলতো, পাকিস্তান যদি বলতো, তাহলে অ্যান্সার কি হতো বলো? স্যার এ অপশন হতো, এ। অপশন এ, ঠিক আছে? অপশন এ। তো সিমিলারলি এইরকম ভাবে মানে আরো অনেক টপিক বার করা যেতে পারে, আরো অনেক টাইপ অফ প্রবলেম করা যেতে পারে। যেমন ধরো আমি একটা 3 নম্বর একটা কোশ্চেন নিচ্ছি, সাপোজ আমি লিখছি যে একটা ফিমেল আর টিচারের মধ্যে কি সম্পর্ক। ধরো একজন লিখলাম তিন, এটা হচ্ছে সাপোজ ধরো 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন লিখছি ধরো ফিমেল আর টিচার, ফিমেল অ্যান্ড টিচার এদের মধ্যে কি সম্পর্ক, এটা বলার চেষ্টা করো দেখি। বি 3 হবে নম্বরটা এটা। কি? একটা অ্যান্সার ডি আসছে, আর কিছু? বি বি বম্বে। বি, বি একটা আসছে অপশন, বল। আর কেউ কিছু বলবে? স্যার ডি হবে, ডি। ডি একটা অপশন আসছে, একটা বি অপশন এসছে, একটা ডি অপশন এসছে। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবে? তো দেখো স্যার আমি তো ফিমেল, বুঝতেই পারলাম না স্যার এটা কি। ধরো একটা আমি এরকম একটা বলছি, একটা ফিমেল আর একটা টিচার এর মধ্যে সম্পর্ক কি। ধরো একজন একজন ফিমেল কি টিচার হতে পারে? উত্তর দাও। কেন একজন স্যার গার্ল পারে না? টিচার হবে, হতে পারে তো। কিন্তু সব টিচারই হ্যাঁ কি স্যার। ফিমেল? কিন্তু সব টিচারই কি না। ফিমেল? সব টিচার ফিমেল নয়। তাহলে এবার বলো এই ছবিগুলো দেখে কোনটা সেটা স্যাটিসফাই করে? এই ছবিগুলোর মধ্যে কোনটা সেটা স্যাটিসফাই করে? সাপোজ ধরো এই আমি স্যার সি সার্কেলটাকে বলবো। তুমি বলবে সি, তার মানে এর ভেতরে পড়ছে, ঠিক আছে? এবার দেখো সি যদি তুমি বলো, দেখো তিনটে অ্যান্সারেরই কিছু ঠিক, মানে তিনটে অ্যান্সার মধ্যে একটা তো ঠিক, বাকিগুলো তো ভুল। তো অ্যান্সার বিটা ঠিক। দেখো সিটা কেন ভুল আমি তোমায় বলি। প্রত্যেকটা মেয়েই কিন্তু টিচার বাদে অন্য কিছু হতে পারে, ঠিক আছে? সাপোজ ধরো তুমি এই সার্কেলটা দিয়ে বোঝাচ্ছ টিচারদেরকে, ঠিক আছে? এবার তুমি এই সার্কেলটা দিয়ে বোঝাতে চাইছো ফিমেলদেরকে, ঠিক আছে? মানে প্রত্যেকটা তুমি এখানে বলতে চাইছো ফিমেলরা টিচার ছাড়া অন্য কিছু হয় না। তো ওই জন্য সি স্টেটমেন্টটা পসিবল না। ডি স্টেটমেন্টটা তো হবে না, কারণ এখানে বি স্টেটমেন্টটা ট্রু। কিভাবে ট্রু? কারণ কিছু সংখ্যক ফিমেল আমাদের কাছে টিচার হিসেবে পড়ায়, যেমন ধরো তোমাদের ম্যাডাম তোমাদের পড়াচ্ছে, ঠিক আছে? তো শুধুমাত্র আমি তো তোমাদের পড়াই না, ম্যাডামও তোমাদের পড়াচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হচ্ছে যে পার্ট অফ ইট, তাদের মধ্যে পার্ট অফ ইট কি হচ্ছে, শেয়ার্ড হয়ে রয়েছে, মানে পার্ট অফ ইট কমন আছে, ঠিক আছে? দের ইজ সামথিং কল্ড অ্যাজ ইন্টারসেকশন, মানে এই মাঝখানে যে জায়গাটাকে, এটাকে বলি আমরা ইন্টারসেকশন এরিয়া। সো দ্য অ্যান্সার উইল বি সি। ডি তো হবে না এখানে কোনো মতে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই সার্কেলগুলো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? সাপোজ ধরো আমার কাছে দুটো সার্কেল পাশাপাশি রাখা আছে। এই দুটো সার্কেল পাশাপাশি রাখার মিনিং হচ্ছে, এটা সাপোজ ধরো একটা জোন বা একটা এরিয়া, ঠিক আছে? ধরো তোমার চিন্তা ভাবনার মধ্যে কোনোদিন যে চিন্তা ভাবনাটা আসতে পারে না, ঠিক আছে? কোনোদিন যে চিন্তা ভাবনাটা আসতে পারে না, আর যে তোমার চিন্তা ভাবনার মধ্যে যেটা সবসময় আসতে পারে, ঠিক আছে, যেটা তুমি কোনোদিন ভাবতেই পারো না, সেটা হচ্ছে এইটা। আর যেটা তুমি ভাবতে পারো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এবার ধরো কোনো একটা জিনিস, ধরো কমন। কমন মানে কি? কমন মানে হচ্ছে ধরো পার্ট, এটা এটার পার্ট, এটা এটা ছাড়া হবে না, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আমি যদি এরকম ভাবে বলতে চাই, যদিও বলাটা ঠিক নয়, মানে ধরো, মানে এরকম ভাবে তুমি এটাকে বুঝতে পারো। ধরো আমরা আমরা যারা এসেছি, অন্য আমি উদাহরণটা চেঞ্জ করে দিচ্ছি। ধরো আমরা আমাদের বাবা আর মায়ের থেকে তো এসেছি, ঠিক আছে?
সো আমরা একটা কমন পোর্শন, ঠিক আছে, আমাদের বাবা আর মায়ের কাছে আমরা কিন্তু কমন পোর্শন। আমাদের কাছে বাবা মানে বাবা আর মায়ের কাছে তুমি যদি তার সান বা মেয়ে, ছেলে বা মেয়ের কথা চিন্তা করতে চাও, মানে বলতে চাও, ভাগ করতে চাও, তারা কিন্তু পারবে না কখনো। মানে তারা কিন্তু সবসময় একটা জায়গায় এসে একমত হয়ে যায়, ঠিক আছে। তো এটা খানিকটা এরকম রিলেশনশিপ হয়ে যায়। মানে ধরো এদের দুজনের মধ্যে সেখানে স্টেক হোল্ডার, দুজনের মধ্যেই সেখানে মানে কি বলবো, ইনফরমেশন আছে বা রিলেশন রয়েছে, এটা, ঠিক আছে। এবার ধরো মানে এরকম একটা ব্যাপার, তোমার তোমার ধরো তোমার জেঠু বা কাকু কারো জমির সঙ্গে তোমাদের জমিটা একসাথে রয়েছে, বা বাড়ির কোনো একটা পোর্শন দুজনের মধ্যে শেয়ার, এরকম একটা ব্যাপার। এবার ধরো আমাদের জীবনের সাথে বর্তমানে মোবাইলের যা পরিস্থিতি, সেটাকে তোমরা এইভাবে বলতে পারো, আমাদের জীবনের এখন সেন্টারে হয়ে গেছে মোবাইলটা, ঠিক আছে। মোবাইল ছাড়া কিন্তু আমরা এক পাও এখন চলতে পারি না, ঠিক আছে। সো ইট ইজ ইনক্লুসিভ হয়ে গেছে, বা সেন্ট্রাল পোর্শন হয়ে গেছে, ঠিক আছে। এর বাইরে আমরা কিছু চিন্তা ভাবনা করতে পারি না। তুমি ধরো এখন যদি আমি পট করে বলি যে কালকে থেকে আমরা মোবাইল ব্যবহার করা বন্ধ করে দেবো, ইজ ইট পসিবল? বলো দেখি, তুমি কি মানে কতটা পসিবল হবে সেটা আমাকে বলো। কি বললাম বুঝতে পারছো? আমরা কি আজকে চাইলে কালকে থেকে মোবাইল ব্যবহার করা পুরোপুরি বন্ধ করতে পারবো? পুরোপুরি কিন্তু পারবো না, কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু আমরা আটকে যাবো, বা বলতে পারলে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আটকে যাবো, ঠিক আছে। সো এইভাবে জায়গা বা জোন হিসাবে বোঝানোর জন্য এগুলো করা হয়। তো দিস প্রবলেমস আর বেসিক্যালি ভেরি ইজি। এগুলো কিন্তু তোমরা ছবি ছাড়া বা ছবি দিয়ে রিলেশনশিপ দেখলেই কিন্তু বুঝতে পারো, ঠিক আছে। তো এইরকমই এখানে তো আমরা ধরো দুটো পার্সন নিয়ে করলাম, যে দুটো পার্সনের মধ্যে কি সম্পর্ক বা দুটো অবজেক্টের মধ্যে কি কি সম্পর্ক সেটা। অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রামটাকে আমি অন্য একটা ভাবে বলতে পারি, সেটা সম্বন্ধে একটু বলে দিই তোমাদের। ধরো এইটা একটা বাক্স, ঠিক আছে, এটা একটা বাক্স। এবার এই বাক্সের মধ্যে ধরো তুমি একটা ছোট্ট সার্কেল লিখেছো, ছোট্ট সার্কেল। এবার এই যে বাক্সটা আছে, এই বাক্সটা হচ্ছে পরিধি মানে হচ্ছে লিমিট অফ এভরিথিং, ঠিক আছে। মানে টোটাল এরিয়া বলতে গেলে আমি কি বলবো, টোটাল এরিয়া বলতে গেলে কি বলবো, টোটাল এরিয়া, এক কথা টোটাল এরিয়া বোঝাচ্ছে হচ্ছে তোমার এই সার্কেলটা, এই সার্কেল বলছি, এই রেক্ট্যাঙ্গেল। এবার এই যে সার্কেলটা আমি ড্র করেছি, দিস ইজ এরিয়া ওয়ান, এরকম ভাবে বোঝাচ্ছে। আর যদি আমি একটা সেকেন্ড সার্কেল বলি, ঠিক আছে, ধরো সাপোজ ধরো ফার্স্ট আমি এটা ড্র করলাম, সেকেন্ড একটা ধরো এরকম কেস ড্র করছি, এরকম একটা কেস ড্র করছি, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে টোটাল এরিয়াটাকে, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে টোটাল এরিয়াটাকে। আর এখানে আমি বোঝাচ্ছি দুটো সার্কেল এরকম পাশাপাশি, দুটো সার্কেলকে এরকম পাশাপাশি। এইবার এখানে তোমরা কারা ইউনিয়ন ইন্টারসেকশন এই ব্যাপারগুলো বোঝো? ইউনিয়ন ইন্টারসেকশন ব্যাপারটা তোমরা বোঝো? আগে বলো ইউনিয়ন না স্যার, কি ইন্টারসেকশন সেটা? বোঝো কিনা? কি সেটা? হ্যাঁ ইউনিয়ন দাদা। ইন্টারসেকশন, হ্যাঁ, যারা বোঝো ঠিক আছে, যারা বোঝো না তাদেরকে একটু বলে দিই। ধরো এই অবজেক্টটা হচ্ছে এ, ধরো এই পুরো সার্কেলটাকে আমি এ দিয়ে যদি ডিনোট করি, ঠিক আছে, পুরো সার্কেলটাকে যদি এ দিয়ে ডিনোট করি, বা এই পুরো জায়গাটাকে যদি এ দিয়ে ডিনোট করি, এই টোটাল যে পেজটা বা টোটাল যে এরিয়াটাকে আমরা জেনারেলি এস দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। কোনো কোনো জায়গায় ইউ দিয়েও ডিনোট করে, ঠিক আছে। এস মানে হচ্ছে টোটাল ভলিউমটাকে বোঝাতে, এটা হচ্ছে শুধুমাত্র এ এর মধ্যে জিনিসটাকে বোঝাতে। ধরো আমি একটা কপি পেস্ট করে এটাকে তুলে নিয়ে বাইরে বসিয়ে দিলাম, তার মানে পুরোটা হচ্ছে আমার কাছে এস। আবার যখন এটাকে ঢুকিয়ে নিলাম তখন এস এর মধ্যে এটা ইনক্লুড হলো, ঠিক আছে। সিমিলারলি ধরো তোমার কাছে এরকম দুটো অবজেক্ট আছে, সাপোজ দিস ইজ অবজেক্ট এ, দিস ইজ অবজেক্ট বি, ঠিক আছে। এইবার এইটা তো আমার কাছে এস, টোটাল পেপারটা আমার কাছে এস। এবার এখানে দুটো টার্ম আমরা ইউজ করি এরকম ভাবে, একটা জিনিস কি বলি, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ এবং বি এর মাঝখানে কোন জায়গাটা কমন আছে। কোনো জায়গা কমন আছে কি এখানে? বলো দেখি, এ আর বি এর মাঝে কোন জায়গাটা কমন আছে, বলতে পারবে? দেখো দিস মিডিল পোর্শন, পোর্শনটা। মিডল পোর্শনটা, ঠিক আছে। তো আমরা যখনই এরকম ভাবে এ ইন্টারসেকশন বি বলবো, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি বলবো, তখন আমরা বলতে চাইছি যে টোটাল দুটো বডি অফ এ, বডি অফ বি, বা একটা অবজেক্ট এ, একটা অবজেক্ট বি, তাদের যে কমন পোর্শনটা, অ্যাকচুয়ালি কমন পার্ট বোঝাতে
আমরা ইন্টারসেকশন ওয়ার্ডটা ইউজ করে থাকি। এটা হচ্ছে 1 নম্বর টার্ম। 2 নম্বর হচ্ছে আরেকটা ইউজ করে থাকি এ ইউনিয়ন বি। হোয়াট ইজ এ ইউনিয়ন বি? সাপোজ ধরো এখানে একটা বাক্স নিচ্ছি, সেই বাক্সর মধ্যে আমি একটা অবজেক্ট এ রাখছি, একটা অবজেক্ট এ এরকম রেখেছি, আর একটা অবজেক্ট বি ধরো এরকম রেখেছি, ধরো ঠেকিয়েই রেখেছি, এ বি ঠেকিয়ে রেখেছি। এইবার যদি আমি এ ইউনিয়ন বি বোঝানোর চেষ্টা করি এই ছবিটার জন্য, সাপোজ দিস ইজ ফিগার 1, দিস ইজ ফিগার 2 এন্ড দিস ইজ ফিগার 3। তো ফিগার 3 এর ক্ষেত্রে আমি যদি এ ইউনিয়ন বি করার চেষ্টা করি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বি দুটো মিলিয়ে কতটা জায়গা দখল করে আছে, টোটাল যে জায়গাটা এ আর বি মিলিয়ে দখল করে আছে, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড অ্যাজ আওয়ার এ ইউনিয়ন বি। কমপ্লিট এরিয়া covered by A and B, ঠিক আছে? যতটা কমপ্লিট এরিয়া এ এবং বি একসাথে কভার করে রয়েছে সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে কি এ ইউনিয়ন বি হিসেবে বলছি। ইউনিয়ন মানে হচ্ছে কি, ম্যারেজ ইজ এন ইউনিয়ন, মানে ধরো দুজন লোক একসাথে থাকছে, বিয়ে করাটাকে কি ইউনিয়ন বলো? তো ম্যারেজ ইজ এন ইউনিয়ন শব্দটা শুনেছো তো, দুজনের বিয়ে হয়ে গেছে মানে দুজনে একসাথে থাকছে, ঠিক আছে? এবার ধরো দুজনের মধ্যে ইন্টারসেকশন করা হচ্ছে, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পার্ট বার করা হচ্ছে, দুজনের মধ্যে কি কি কমন আছে, ওই ছেলেটা ওই মেয়েটার মধ্যে কি কমন গুণ আছে। বা ধরো দুটো দুটো জিনিসের মধ্যে, ধরো তুমি তোমার দুজনের বন্ধুর মধ্যে মোবাইলের কম্পারিজন করলে, ঠিক আছে, ডিসপ্লে কম্পারিজন করলে, কেউ বললো যে এর এই প্রসেসর আছে, ও এই ডিসপ্লে আছে, কোন কার কার কোন পোর্শনটা কমন আছে। তো এই দুটো টার্ম আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার জেনারেলি কি হয়, এই যে টোটাল যে সারফেসটা আছে, ঠিক আছে, টোটাল যে সারফেসটা আছে, এই টোটাল সারফেসটার যে এরিয়াটা, টোটাল সারফেসের যে এরিয়াটা, সেটাকে কিন্তু আমরা 1 ধরে নিই, মানে টোটাল সারফেস এরিয়াটাকে 1 বাই ইউনিটই ধরে নেওয়া, ঠিক আছে? যেটা আমি পরে যদি আমাদের কোনো প্রবলেম আসে এই রিলেটেড, তখন আমরা এই বিষয়ে আরো ডিটেইলসে তোমাদেরকে বলবো। তো এটা মিনিমাম একটা আমি তোমাদের আইডিয়া দিলাম। আর ভেন ডায়াগ্রামের ক্লাস আরো একদিন হবে, কারণ এটা একটু বড় চ্যাপ্টার, আমি ধীরে ধীরে এগোচ্ছি। তো দেখো এই জায়গাটা বুঝতে পারলে কি বললাম, ইউনিয়ন ব্যাপারটা কি, দিস ইজ কল্ড এজ ইউনিয়ন। সরি, এটা বলেছি ইন্টারসেকশন, ইন্টারসেকশন ইন্টারসেকশন বি, আর এটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এইভাবে পড়তে হবে কথাটা, আর এটাকে এইভাবে পড়তে হবে কথাটা। তো জাস্ট এইটুকু ইনফরমেশন নিয়ে রাখো। এবার আমরা যত আস্তে আস্তে পড়তে থাকবো, যত জানতে থাকবো, তত আরো গেলে আমরা কিন্তু পেতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে, যদি আমাকে কেউ বলে হোয়াট ইজ এস ইন্টারসেকশন এ, কি হবে এই ফিগারটা বলো দেখি, এস ইন্টারসেকশন এ কোন জোনটাকে বোঝাবো? দাদা এ পোর্শনটা, এটা এর পুরোটা। পুরো এর পুরো পোর্শনটা, ঠিক আছে? এস ইন্টারসেকশন এ মানে হচ্ছে পুরো পোর্শনটাকে বোঝাবে, এর পুরো পোর্শনটা, কমপ্লিট এ, কমপ্লিট এ। এই জিনিসগুলো একটু বেসিক আইডিয়া তোমাদের থাকতে হবে। তোমাদের মধ্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না? না, দেবজ্যোতি, দেবজ্যোতি তো ছিল মনে, দেবজ্যোতি, অভিরূপ। হ্যাঁ স্যার, বলুন। তো এই জিনিসগুলো তো খানিকটা আইডিয়া আছে নাকি, না এগুলো একদমই নতুন তোমাদের কাছে? স্যার নতুন স্যার একদম, হ্যাঁ আমার তো জানা যায় না। দেবজ্যোতি, স্যার এটা ডিমর্গানের তো। হ্যাঁ ওই ডিমর্গানস থিওরেম, এগুলোই তো ডিমর্গানস থিওরেম, আমি ডিমর্গানস থিওরেম বলবো এখান থেকে, ঠিক আছে? এখান থেকে ডিমর্গানস থিওরেম বলা যায়। জাস্ট আমি তাহলে ডিমর্গানস এস এস ইউনিয়ন এস ইউনিয়ন এ তার মানে পুরো স্কোয়ারটা হবে, তাই তো? পুরো স্কোয়ারটা হবে, পুরো স্কোয়ারটা হবে কমপ্লিট স্কোয়ার, ঠিক আছে? কিছু না, ভেরি ইজি, এইগুলো ভেরি ইজি টপিক, ঠিক আছে? আমি এগুলোতে অতটা তোমাদের গুরুত্ব না দিলেও চলবে, কিন্তু হ্যাঁ প্র্যাকটিস না করলে কোশ্চেন অ্যান্সার করতে পারবে না, মানে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো তোমাদের জানতে হয়। এবার দেখো, রিলেশন বিটুইন টু অবজেক্টস করেছিলাম, এবার করবো রিলেশন বিটুইন থ্রি অবজেক্টস। তিনটে অবজেক্টসের মধ্যে রিলেশনশিপ আমরা তৈরি করার চেষ্টা করি। সাপোজ ধরো আমি একটা বক্স আগে ড্র করে দিচ্ছি, ছোট হয়ে গেল বক্সটা, বড় করে দিচ্ছি।
ধরো এরকম দিয়েছে, এরকম 3টে বাক্স ছাড়া ছাড়া আছে, এরকম 3টে বাক্স ইন্টারসেকশন ফরম্যাটে আছে, এরকম 3টে বাক্স ধরো এরকম ভাবে দেওয়া আছে, আর একটা বাক্স ধরো কনসেন্ট্রিক আছে। এবার আমি ধরো একটা কোশ্চেন ফ্রেম করলাম এইরকম, যে একটা কোশ্চেন আমি এরকম ফ্রেম করছি, ধরো রিলেশনশিপ বিটুইন কি বলবো, ধরো মিনিট, আওয়ার অ্যান্ড সেকেন্ড, ঠিক আছে, বা সেকেন্ড, মিনিট, আওয়ার যাই বলো। একটা ঘড়ির যে 3টে কাঁটা থাকে, অথবা এমনিতে আমরা যেটাকে সেকেন্ড বলি, যেটাকে মিনিট বলি, যেটাকে আওয়ার বলি, এদের মধ্যে যদি সম্পর্কটা আমাদের বলতে বলে, তুমি সারা এইটাকে প্যারালালি মানে মানে আমি আরবিটারিলি লিখেছি বটে, তবে তোমরা ওইভাবে ধরতে পারো, প্রথমে সেকেন্ড হবে, তারপরে মিনিট হবে, তারপর আওয়ার হবে। তো এদের মধ্যে যে সম্পর্কটা আছে, এই 3টের সম্পর্ককে আমরা কিভাবে বোঝাতে পারি? ঠিক আছে, এই 3টে সম্পর্ককে ধরো তুমি এটাকে ফার্স্টেই লিখে নাও, কোনো অসুবিধা নেই। প্রথমে আমি সেকেন্ড লিখেছি, তারপর মিনিট লিখেছি, তারপর আওয়ার লিখেছি। তো এই জিনিসটা, এই রিপ্রেজেন্টেশনটা, এখানে অপশন এ আছে, বি আছে, সি আছে, বি আছে, সি আছে, আর ডি আছে। এই 4টের মধ্যে কোনটাকে ক্যাটার করে, কোনটাকে এখান থেকে আমরা এক্সপ্লেন করতে পারি? ডি হবে এটা, এখন একটা অ্যান্সার ডি আসছে, ডি। একটা অ্যান্সার ডি আসছে, আর কিছু কি হবে ডি হবে মনে হচ্ছে। আর কিছু দেখো, চিন্তা ভাবনা করো। তো এই অ্যান্সার তো ডি হবে, বুঝতেই পারছো। কারণ হচ্ছে কি, সেকেন্ড পরপর অ্যাড হয়, পরপর সেকেন্ড যদি অ্যাড হয়, পরপর সেকেন্ড অ্যাড হলে মিনিট তৈরি করে, তাই না? 7টা সেকেন্ড অ্যাড করে মিনিট তৈরি করে। সিমিলারলি 7টা মিনিট যদি অ্যাড করে, তাহলে কি তৈরি করবে? আওয়ার তৈরি করবে, আওয়ার তৈরি করবে। তো এইভাবে আমরা লিখতে পারি, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার ধরো এইরকম দিয়েছে, তো দিস ইজ অপশন ইজ ডি, অপশন ইজ। ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে, দিস ইজ কোশ্চেন নাম্বার 1, ধরো কোশ্চেন নাম্বার 2 এরকম দিয়েছে, ধরো এরকম লিখেছে দিল্লি, দিল্লি, ঠিক আছে। ধরো এরকম দিয়েছে, দিল্লি দিয়েছে, তারপর লিখেছে পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট, ঠিক আছে। দিল্লি লিখেছে, পার্লামেন্ট লিখেছে, তারপর লিখেছে হচ্ছে তোমার ধরো কি দিয়েছে? একটা লিখেছে দিল্লি, একবার একটা লিখেছে পার্লামেন্ট, দিল্লি লিখেছে, পার্লামেন্ট লিখেছে, আর একটা লিখেছে গেটওয়ে, গেটওয়ে অফ প্রথমবার ইন্ডিয়া। শুনলাম আপনি মনে হয় বললেন তৃণমূল ভবন। না না, তৃণমূল ভবন বলবো, দিল্লি বলেছি, পার্লামেন্ট বলেছি, আর গেটওয়ে ভবন, গেটওয়ে অফ ইন্ডিয়া বলেছি। তাও তো স্যার ডি হবে। তো সি হবে এটা, এবার ধরো এটা কি হবে, তাহলে একটু আইডিয়া করার সি। চেষ্টা করো। গেটওয়ে অফ ইন্ডিয়া এটা কোথায় জানো? বোম্বে ওটা না? এরকম এরকম চিন্তা ভাবনা করো, হ্যাঁ। সি, তারপরে দেখো সি, সি। সি, সি একটা অপশন আছে, সি একটা অপশন আছে, সি ইজ দ্য কারেক্ট অপশন। গেটওয়ে অফ ইন্ডিয়াটা কি দিল্লিতে তো না? দিল্লিতে, দিল্লিতে স্যার, দিল্লিতে না স্যার, গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে। এটাই সবাই ভুল করে। গেটওয়ে অফ ইন্ডিয়া ছবিটা দেখবি এরকম দেওয়া থাকে, দিল্লিটা এরকম ইন্ডিয়া। একটা- দিল্লিটা তো ইন্ডিয়া গেট। ঠিক আছে, এরকম এরকম একটা ছবি, এরকম একটা গেটওয়ে অফ ইন্ডিয়া দেওয়া থাকে, ঠিক আছে। গেটওয়ে অফ ইন্ডিয়া দেওয়া থাকে, এরকম একটা ব্রিজের মতো, এরকম একটা ফাঁকা জায়গা, এরকম ভাবে দেওয়া থাকে, এইখানটা সমুদ্র। দিল্লিতে সমুদ্র আসবে কখনো? না স্যার, বলো দেখি, তাহলে তাহলে তো স্যার সি হবে। তাহলে সি হবে। তো তোমরা বুঝতে পারছো আর কি, আশা করি আমি যেটা বলতে চাইছি তোমরা সেটা বুঝতে পারছো, আমার এটাই জানার দরকার আর কিছু। সিমিলারলি ধরো এরকম বলতে পারো, আর কি রিলেশনশিপ হতে পারে, ধরো তাহলে যদি এখানে এটাই এটাতেই যদি গেটওয়ে অফ ইন্ডিয়ার জায়গায় আপনি ইন্ডিয়া গেট লিখতেন, তাহলে সেই তাহলে ডি হতো, তাই তো?
হ্যাঁ, তাহলে ইন্ডিয়া গেট দিলে ডি হতো। ঠিক আছে, মানে গেটওয়ে অফ ইন্ডিয়া আমি তো ওই জন্য চিন্তা ভাবনা করে লিখলাম না। আমাকে তো এমন একটা বলতে হবে যেটা তোমাদের অ্যান্সারটা মিসম্যাচ করবে, তো এটার জন্য অপশন হবে সি। তো সিমিলারলি ধরো আমি এরকম একটা দিচ্ছি, বলবো, ধরো এরকম ভাবে লিখছি, স্টুডেন্ট, স্কুল, টিচার, এদের মধ্যে কিরকম সম্পর্ক আছে? স্টুডেন্ট, স্কুল আর টিচারের মধ্যে কিরকম সম্পর্ক আছে যদি তুমি বোঝানোর চেষ্টা করো, বলার চেষ্টা করো। স্টুডেন্ট, স্কুল আর টিচারের মধ্যে কিরকম সম্পর্ক আছে? ডি হবে এটা মনে হয়। তারপর স্যার বি 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 মনে হচ্ছে। আর কিছু? স্যার এ। এ আলাদা আলাদা করে দিচ্ছ, আলাদা তো হবে না, কারণ স্টুডেন্টের সঙ্গে টিচারের তো সম্পর্ক থাকবে। স্টুডেন্ট মানে তো টিচার, আর স্কুল মানে টিচার, মানে সবার সঙ্গে আমি বি বললাম স্যার, মোটামুটি অল্প অল্প করে। বিটাই কারেক্ট আনসার। ঠিক আছে, বিটাই কারেক্ট। কিভাবে কারেক্ট ধরো, মানে স্টুডেন্ট যে শুধুমাত্র স্কুলে থাকে সেরকম নয়, স্টুডেন্ট স্কুলের বাইরেও থাকতে পারে। স্কুল তুমি বলতে পারো একটা ফিক্সড এন্টিটি, ঠিক আছে, কিন্তু টিচারকে তুমি যদি দেখতে চাও যে টিচার স্টুডেন্ট স্কুলেও পড়াতে পারে, বাইরেও পড়াতে পারে। টিচারের সঙ্গে, আচ্ছা এখানে আমার একটা গন্ধ, আবার একটা ব্যাপার আছে, এই ছবির মধ্যে কোনোটাই ম্যাচ করবে না। কেন বলো দাদা তো? এখানে ধরো আমি- মানে একটা হবে যে তিনটে একসাথে একটা পয়েন্টে মিট হবে, মানে তিনটে হ্যাঁ, একসাথে ওইটাই। কানেক্টেড হবে। তিনটে কানেক্টেড হবে, ঠিক আছে, তিনটে কানেক্টেড হবে, মানে ধরো এরকম একটা আছে, তো এরকম একটা আছে, ঠিক আছে, এইখানে এরকম একটা আছে, মানে ধরো দিস দিস এটা এটা ধরো স্কুল, এটা হচ্ছে টিচার, আর এইটা হচ্ছে স্টুডেন্ট। এইবার তোমার কি অপশনটা ঠিক হবে, মানে নান অফ দিস যদি একটা অপশন থাকতো, এই কোশ্চেনটার অপশন কিন্তু নাম হবে, বি হবে না, কিন্তু নান হবে, নান হবে। ঠিক আছে, নান। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ধরো টিচার কিন্তু স্কুলেও যায়, টিচারের সঙ্গে স্কুলেরও যেমন সম্পর্ক আছে, স্টুডেন্টেরও সম্পর্ক আছে। তুমি যদি এইটা লেখো, ধরো এটাকে তুমি টিচার বললে, এটাকে তুমি স্টুডেন্ট বললে, তখন কিন্তু তুমি টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্ক খুঁজে বার করতে পারবে না। বুঝতে পেরেছো? এবং তিনজনেই এক জায়গায় কোথায় হয়, এই পজিশনটা, এই পজিশন, এই পজিশনটাতে টিচার, স্কুল আর স্টুডেন্ট একসাথে থাকে। তো এইভাবে তুমি বলতে পারো। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হলো। তারপর ধরো এরকম তুমি বললে ডগস, পেটস এন্ড ক্যাটস, এটাও একটা অপশন হতে পারে। এটা কি হতে পারে বলো, ভাবার চেষ্টা করো। ভেরি ইজি টপিক, ঠিক আছে, এগুলো জাস্ট চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে? চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে আছে। এটা বি। বি অপশন আসছে, আর কিছু বলো। স্যার ডগের এটা মিডলে কি লিখেছেন, ডগ আর ক্যাটের? পেটস। সি হবে, সি। সি হবে, তাই তো? সি বলছো? স্যার বি। বি হবে স্যার, বি বি। বি ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। বি ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। আবার এরকম এরকম একটা ভাবো তো স্যার দেখি, ধরো তিনটেই তো স্যার পেট, বাড়িতে পোষ্য, বাড়িতে পোষ্য, অল্প অল্প করে। কিন্তু এবার পেটে ডগের সঙ্গে ক্যাটের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, ডগের সাথে ক্যাটের কোনো সম্পর্ক নেই। ঠিক সেরকম ভাবে ধরো আমি এরকম একটা লিখছি, ধরো টেবিল, চেয়ার, ফার্নিচার, টেবিল, চেয়ার আর ফার্নিচার। এবার দেখো তো এর মধ্যে, এইগুলোর মধ্যে একটা মিল খাবে কিনা, টেবিল, চেয়ার, ফার্নিচারের মধ্যে। টেবিল, চেয়ার আর ফার্নিচার, টেবিলের সঙ্গে চেয়ারের কি সম্পর্ক, চেয়ারের সঙ্গে ফার্নিচারের কি সম্পর্ক? স্যার এটারও তো অপশন বি হওয়ার চান্স বেশি, কারণ স্যার টেবিল এটা- চেয়ার দুটোই তো ফার্নিচার। হ্যাঁ স্যার, এটা সবকটা চারটের মধ্যে হবে না, নান হবে। এখানে যদি বি বলিস, বি কিন্তু হবে না, ঠিক আছে, তার কারণ হচ্ছে কিরম বলে ব্যাপারটা, মানে এটা একটা মানে ফার্নিচারটা কিন্তু দেখ, ফার্নিচারটা কিন্তু বল বল কি বলতে চাইছিস? একটা মানে বড় সার্কেল হতো যেটা ফার্নিচার ডিনোট হতো, তার ভেতরে হ্যাঁ। দুটো সার্কেল করলে টেবিল চেয়ার করা যেত, বা সেপারেট সার্কেল করলে। হুম হুম। মানে এইটা
আমি ইচ্ছা করে এরকম দিচ্ছি, নান অ্যান্সার হবে। এইরকম একটা সার্কেল আছে, ঠিক আছে, এর দুটো ছোট ছোট পার্ট, এর দুটো ছোট ছোট পার্ট। মানে আমি এটা বলতে চাইছি, ইফ দিস ইজ এ ফার্নিচার, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে চেয়ার। চেয়ার আর টেবিলের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বাট বোথ অফ দেম বিলং কমপ্লিটলি টু ফার্নিচার, ঠিক আছে, বোথ অফ দেম বিলং কমপ্লিটলি টু ফার্নিচার। কিন্তু তুমি যদি এইখানে জোড়া লাগাতে চেষ্টা করো, হবে না। কিন্তু ফার্নিচারের মধ্যেই পড়বে, মানে কনসেন্ট্রিক নেচার হবে ফার্নিচারের মধ্যে। ধরো ফার্নিচারের মধ্যে তুমি ধরো, আমি এখানে এরকম লিখলাম ফার্নিচার, চেয়ার আর পেন, পেন লিখলাম, তখন তুমি এটা লিখতে পারো, কারণ দিস ইজ পেন, দিস ইজ ফার্নিচার, দিস ইজ চেয়ার। কিন্তু যখন আমি টেবিল চেয়ার ফার্নিচার লিখবো, তখন কিন্তু আমাকে এটা লিখলে এটা লিখতে হবে। সিমিলারলি আর একটা বলো দেখি, ধরো ফাদার, সান, টেবিল চেয়ার ফাদার সান ফার্নিচারের আনসারটা কি মেল, হবে? এইটা অ্যান্সার হবে। এটা নান অ্যান্সার হবে, নাম উপর থেকে দেখতে গেলে নান অ্যান্সার হবে। আর অ্যাকচুয়াল ফিগারটা এরকম দেখতে লাগবে, অ্যাকচুয়াল ফিগারের অ্যান্সারটা এরকম দেখতে লাগবে। দেখো একটা নতুন কোশ্চেন চলে এসেছে, দিয়ে দিয়েছি, দ্যাট ইজ ইয়োর ফাদার সান আর মেল, ফাদার সান আর মেল, এদের মধ্যে কিরকম সম্পর্ক হবে? এইখানে যদি ইন কেস আমি এটা স্যার মিলটা বড় সার্কেল হবে, তার ভেতরে স্যার ফাদার আর সান থাকবে। হ্যাঁ, মানে এটার মধ্যে একটা হবে না, নান অ্যান্সার হবে, ঠিক আছে। বলো, বলার চেষ্টা করো, ঠিক বলার চেষ্টা করতে বলছি। আগের ফিগারের মতো মানে হবে। একটা বড় সার্কেল হবে যেটা মেল ডিনোট হবে, তার ভেতরে ফাদার এন্ড সন আলাদা হবে, কারণ দুটো আলাদা পার্সন। না, নাকি দুটোকে ইন্টারসেক্ট করে দেবো? দুটোকে ইন্টারসেক্ট করতে হবে, এরকম। দাদা এমনি পার্সন দেখতে গেলে তো দুটো সেপারেট হয়ে যাচ্ছে না? সেপারেট পার্সন, কিন্তু বাবার সঙ্গে ছেলের সম্পর্ক থাকবে না, এটা হয়? হ্যাঁ, সম্পর্ক, হ্যাঁ, ঠিক। মানে বাবার সঙ্গে ছেলের কমন থাকবে না, এটা হতে পারে না, তাই না? বুঝতে পারলি কি বলতে চাইছি? বাবার কিছু গুণ তো ছেলের মধ্যে থাকবে। হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার আর কি। তো এরকম নানা ধরনের কম্বিনেশন দিতে পারে, ঠিক আছে। আমাদের শুধু এইটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পয়েন্ট যেটা আছে, যে পয়েন্টগুলোকে আমরা যাতে ধরতে পারি, ঠিক আছে। পয়েন্টগুলোই হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি ধর বলতো আমাকে এনিমাল আর কাউ এর মধ্যে, ধর দুটো সার্কেল দিয়ে বলেছে এনিমাল আর কাউ এর মধ্যে, বলার চেষ্টা করতে কি হবে? এটা তো তিনটে হয়ে গেল। এটা টুকেছো তোমরা, নোট করেছো এটা? স্যার আপনি তো দিয়েই দেবেন। হ্যাঁ, দিয়ে আমি দেবো, হ্যাঁ দিয়ে আমি দেবো, আমার দিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই। একটু নোট রাখবে, তাহলে কি হয়, রানিং করতে করতে একটু নোট করলে সুবিধা, মনে থাকে অনেক। কারণ সব জিনিস তো দেখা যায় না। তো এটার উপরই দেখো, এটা যদি হয়ে গিয়ে থাকে, তো একটা জিনিস দেখো যেটা বললাম, ধরো দুটো সার্কেল দিয়েছে, এটা হয়েছে, নোট করে হয়ে গেলে আচ্ছা দাদা, ওটা কি বললে, অ্যানিমাল অ্যান্ড কাউ? অ্যানিমেল অ্যান্ড কাউ, অ্যানিমেল লেক, কাউ লেক, আর অ্যানিমেল। আচ্ছা, অ্যানিমেল আর কাউ এর মধ্যেই কর দিই। অ্যানিমাল আর কাউ এর মধ্যে কিরকম রিলেশনশিপ হতে পারে? আচ্ছা, অ্যানিমাল কাউ, আচ্ছা ঠিক আছে, অ্যানিমাল কাউ। একটা ফুল সার্কেল, তার নিচে একটা, তার ভিতরে একটা সার্কেল। এখানেও নান অফ দ্য অ্যাবভ মনে হচ্ছে তো হবে। কি বলেছি? অ্যানিমাল কাউ, সার্কেলের মধ্যে অ্যানিমেল আর ছোট সার্কেলটার মধ্যে কাউ। ধর দিল ম্যামেল, বানানোর জন্য দুঃখিত, ম্যামেল, কাউ আর হিউম্যান, তাহলে কি হবে? ম্যামেল, কাউ আর হিউম্যান,
কোন সার্কেলটা হবে? স্যার সি হবে, সি। ঠিক করে। স্যার সি কেন হবে স্যার? এ হবে স্যার। মেমেল কাউ আর এইটা সত্যি বোঝ ব্যাপারটা, তাড়াহুড়ো কিছু নেই, অ্যান্সার দেওয়ার তাড়াহুড়ো কিছু নেই। মানে এনি ম্যামেল কারা বলতো? যারা ডিম পারে, জানিস তো? স্যার আমরা তো টিম পারি না। ম্যামেল, কাউ আর এনিমেলের মধ্যে সম্পর্ক হচ্ছে, বলো কি হবে? সি হবে We sir। all, we all are part of mammal family. আমি বলেছিলাম স্যার সি, কাউ পরে চেঞ্জ করলাম। আর হিউম্যান, এটা হচ্ছে আলাদা। উই অল আর পার্ট অফ ম্যামেল ফ্যামিলি, তাহলে বড়টা যদি ম্যামেল হয়, এটা হচ্ছে আমার কাউ আর এটা হচ্ছে আমার হিউম্যান। তাহলে অ্যান্সারটা কোনটা হলো? এইটার কাছাকাছি হলো না? এইটার কাছাকাছি হলো, বুঝতে পারছো? এইভাবে তোমাদেরকে কি বলতো, তোমাদেরকে বিভিন্ন ধরনের রিলেশনশিপ দিয়ে দেবে, ঠিক আছে? এবার রিলেশনশিপের অনুযায়ী তোমাদেরকে অ্যান্সারটা ডিরাইভ করতে হবে যে কি হয় না। বেসিক্যালি তোমাদের যেটা দেয় সেটা হচ্ছে, ধরো এরকম একটা দিয়ে দিল, কি বলবো, ধরো দিয়ে দিল ইন্ডিয়া, তো ইজি হয়ে যাচ্ছে, ইন্ডিয়া বড্ড ইজি হয়ে যাচ্ছে। তো কলকাতা, ইন্ডিয়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এরকম একটা দিয়ে দিল, এরকম একটা দিয়ে দিল। এদের মধ্যে সম্পর্কটা কি হবে? ঠিক আছে, এদের স্যার মধ্যে আপনি এটা সম্পর্কটা, দিতে অপশন ধরো এরকম একটা দিচ্ছি, এরকম একটা দিচ্ছি। এটা সবার আন্ডারে হবে তো, হ্যাঁ, ইন্ডিয়া তো বড় সবার, সার্কেল, স্যার আগের আর ভেতরে তার ভেতরে। মধ্যে হ্যাঁ ফার্স্টেরটাই হয়ে যাবে স্যার। হ্যাঁ ওই তো এইটাই। বোঝে সরি, বি বি। তাড়াহুড়ো কিছু নেই, তাড়াহুড়ো কিছু নেই। শোনো, এই অঙ্ক যদি তুমি ভুল করেছো, মাথায় বাঁশ ফাটিয়ে দেবো তোমাদের সবার। এই অঙ্ক বাচ্চারা ঘুমিয়ে ঘুমিয়ে করে, ঠিক আছে? এই অঙ্ক কিন্তু ভুল করবে না কেউ, ঠান্ডা মাথায় চিন্তা করবে, ঠান্ডা মাথায়। তুমি ভাববে প্রত্যেকটা সার্কেল, ইন্ডিভিজুয়াল সার্কেলকে একটা একটা নাম দিয়ে দাও। ইন্ডিয়াকে একটা সার্কেল দিয়ে দাও, বলে দাও এটা ইন্ডিয়া, ঠিক আছে? এটাকে তুমি বলে দাও ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এটা হচ্ছে কলকাতা, ঠিক আছে? ধরো এরকম একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে কারা বিশ্বাস করে, ঠিক আছে? এটাও কিছু, এটাতেও কিছু লোক বিশ্বাস করে, ঠিক আছে? তারপর ধরো এইটা হচ্ছে প্রপার অ্যান্সার, ঠিক আছে? কিছু লোক এই স্টেটমেন্টে এখন তৈরি বিশ্বাস করার চেষ্টা করছে, ইন্ডিয়াকে, ওয়েস্ট বেঙ্গলকে আর কলকাতাকে ইন্ডিয়া থেকে আলাদা করার চেষ্টা করছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে দিস ইজ ইয়োর ইন্ডিয়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা, ঠিক আছে? তো সেই সমস্ত পলিটিক্যাল বক্তব্য আমি যেতে চাইছি না। না স্যার, না যাওয়াই ভালো। হ্যাঁ, দাদা কন্ট্রোভার্সি হয়ে যাবে, থাক। কন্ট্রোভার্সি হয়ে যাবে, মানে এই আর কি, ঠিক আছে? তারপর ভিডিও যদি ইউটিউবে চলে যায়, মুশকিল হয়ে যাবে। যাই হোক, মানে এটা জাস্ট একটা, মাওবাদী হয়ে যাবেন তাহলে কিন্তু। আমি কিছু বলিনি, তোমরা কিছু শোনোনি, ঠিক আছে? না আপনি তাহলে আবার এটা দেয়া মাওবাদী। যাবে এটা ইউটিউবে ছাড়বে, ওইটা ছেড়ে দাও। না, এটা না ছাড়া যাবে না, এগুলো এটা আর ছাড়া যাবে না। তো যাই হোক, স্যার ওইটুকুনি কেটে দেবেন স্যার। এইটুকু কাটতে আমার অনেক সময় লাগবে, আমরা তো ধৈর্য নেই, আমি সবাইকে পার্সোনালি দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি কিছু বলিনি, তোমরা কিছু শোনোনি, বাট দেখো এটাতে তোমরা অস্বীকার কেউ করতে পারো না, ঠিক আছে? দেয়ার আর এলিমেন্টস হু আর ট্রাইং টু ডু দিস, ঠিক আছে? তো অস্বীকার করার কিছু নেই, ঠিক আছে? তো দেখো এরকম একটা সম্পর্ক তোমরা যদি বলো, ফর এক্সাম্পল আমি বলছি, ধরো যারা ধরো ফুটবল খেলে, ধরো প্লেয়ার্স, ঠিক আছে? দিল ধরো ফুটবলার্স, তারপর ধরো তোমার দিল গ্রাউন্ড। এদের মধ্যে সম্পর্কটা কিরকম হতে পারে? প্লেয়ার্স, ফুটবলার্স আর গ্রাউন্ডের মধ্যে সম্পর্ক কি হতে পারে বলো? বলতে পারবে? প্লেয়ার, ফুটবলার আর গ্রাউন্ডের মধ্যে সম্পর্ক কিরকম হতে পারে? দাদা এটা মানে একটা বড় সার্কেল হবে, তার আন্ডারে দুটো সার্কেল ইন্টারসেক্ট করবে। এর উপরে অপশনগুলো থেকে যদি কিছু না আসে, নান বলবে। নান তাহলে দেখো চিন্তা ভাবনা করো কি হবে। স্যার গ্রাউন্ড তো যে কোনো গ্রাউন্ডই হতে পারে, শুধু যে ফুটবল প্লেইং গ্রাউন্ড হবে এমন না, ব্যাপার ধরো এখানে আমরা গ্রাউন্ড বলতে ফুটবল গ্রাউন্ডই বলছি, মানে খেলার গ্রাউন্ডই বলছি, যেখানে খেলবে লোকজন। গ্রাউন্ড মানে খেলার গ্রাউন্ড। ফুটবলাররাও তো প্লেয়ারই হয় স্যার। হ্যাঁ, ওইটাই তো আমি বলতে চাইছি। এবারে সেটাই ভাবো না, সেটাই তো ভাববে, তোমাদের ভাবনা চিন্তাটা জোর দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বি হবে এটা। যাও না করো।
আমি চাই তোমরা খালি নিজেদেরকে সজাগ রাখো এবং নিজেদেরকে অবগত রাখো সব বিষয় সম্বন্ধে কিছু। সবসময় জানবে হিস্ট্রি আমাদের কি শেখায়। হিস্ট্রি গিভস আস দি ডাইরেকশন। ঠিক আছে, ডাইরেকশন মানে আমাদের কি হতে পারে, মানে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটতে পারে পরবর্তী মুহূর্তে, সেই ছবিটা আমাদের হিস্ট্রি দেয়। আগে কি ঘটেছিল সেই রেসপেক্টে কিন্তু ভবিষ্যতের ঘটনাটা অনেকটা প্রভাবিত হয়। ঠিক আছে, তো হিস্ট্রি হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে তুমি সব থেকে গুড ইনফরমেশন পাবে অ্যাবাউট হু উই আর। ঠিক আছে, এবং কোথায় আমরা এগোচ্ছি। তো দেখো এখানে তুমি দেখো, এটা সব থেকে সহজ অ্যান্সার তো তোমরা বলতেই পারতে। এটা হচ্ছে প্লেয়ার আর এটা হচ্ছে ফুটবলার। এবার এই প্লেয়ার আর ফুটবলারের মধ্যে একটা সম্পর্ক আছে, দ্যাট ইজ গ্রাউন্ড। প্রত্যেক প্লেয়ারের কিছু অংশ প্রত্যেকটা ফুটবলারই প্লেয়ার হয়। ঠিক আছে, ক্রিকেট প্লেয়ার হতে পারে, ব্যাডমিন্টন, হকি, সবাই তো প্লেয়ার। ঠিক আছে, এবার যারা ফুটবলার তারাও প্লেয়ারের মধ্যেই পড়বে। আর গ্রাউন্ডে তো সবাই যাবে, প্লেয়ারও যায়, ঠিক আছে, ফুটবলারও যায়, সবাই যায়। তো দিস টাইপ অফ ফিগার উইল বি কারেক্ট। তো দিস ফিগার ইজ কারেক্ট। বুঝতে পারলে? অপশন সি উইল বি কারেক্ট। দাদা চেস প্লেয়ারদের কি হবে? চেস প্লেয়ারদের কি হবে? চেস প্লেয়ারদের কি? মাঠে বসে দাবা খেললেই হয়ে গেল? না, মাঠে বসে দাবা খেললে হবে না, দাঁড়াও। তাহলে আমরা এটাকে প্লেয়ার হিসেবে লিখতে পারবো না, কোশ্চেন চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছি? আমি তো কোশ্চেনটা তৈরি করছি, মানে আমি চেস প্লেয়ারদের চিন্তা করে করিনি। ঠিক আছে, তো চেস প্লেয়ারদের হলে কিন্তু হ্যাঁ চেস প্লেয়ার এখানে বিলং করবে, কেন হবে না? এখানে চেস প্লেয়ার বিলং করছে। ধরো এই পোর্শনটা তো মাঠের মধ্যে পড়ছে না, আছে কি? দেখো কি বললাম, না ওটা পড়ছে না, তাহলে দিস ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে তো অপশন সিটা কারেক্ট হবে। এইখানে চেস প্লেয়াররা খেলছে চেস, এই বড় মাঠের মধ্যে এইখানে চেস প্লেয়ার চেস খেলছে, আর এখানে ফুটবলার ফুটবল খেলছে, আর এখানে প্লেয়ার এই এত প্লেয়ারের এই পোর্শনটুকু মাঠে যাচ্ছে, এই সার্টেন সেকশনটা মাঠে যাচ্ছে। কিছু ফুটবলার ধরো একটা ট্রেনিং রুমের মধ্যে ফুটবল খেলছে বা একটা গ্রাউন্ডে বাইরে ফুটবল খেলছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এরকম ভাবে তোমরা কিছু কিছু আইডিয়া দিতে পারো। আরেকটা অপশন ধরো আমি এরকম দিচ্ছি, আর একটা যদি বলি আর কি বলতে পারি, ধরো এটা উল্টো একটা করার চেষ্টা করো দেখি। ধরো এরকম একটা জিনিস দিয়েছে, একটা বড় সার্কেল দিয়েছে, একটা বড় সার্কেলের ভেতরে একটা সার্কেল এরকম দিয়েছে, আর একটা সার্কেল ধরো একসাথে দিয়ে দিয়েছে। এবার দিয়েছে, হ্যাঁ বলো। বলছিলাম আগের কোশ্চেনটা, মানে প্লেয়ার, ফুটবলার, গ্রাউন্ডে যদি বিটা অপশন দিতাম তাও তো হতো। মানে বড় সার্কেল যদি আমরা প্লেয়ার নিতাম, তার ভেতরটা গ্রাউন্ড নিতাম, তার ভেতরে যদি ফুটবলার নিতাম, তাহলে তো হয়ে যেত। ওটা হতো না এই কারণে, মানে গ্রাউন্ডকে তো শুধুমাত্র ফুটবল বা প্লেয়ারদের কাজেই লাগাও না, গ্রাউন্ডে তো বাইরে থেকে লোক আসতে পারে। ওই গ্রাউন্ডটার তো আমি ভেতরে দিচ্ছি, মানে মিডলটা দিচ্ছি, মানে মাঝখানে সার্কেলটা। না, তার মানে উল্টো হয়ে গেল। ধরো আমি বলতে চাইছি, তুমি গ্রাউন্ডকে প্লেয়ারদের থেকে তাহলে আলাদা করতে পারছো না। তুমি যদি কিছুটা পোরশন তো আলাদা প্লেয়ার থাকছে, মানে বড় সার্কেলটাকে ছোট সার্কেলের মধ্যে যে গ্যাপটা, ওটা তো আলাদা প্লেয়ার রয়ে যাচ্ছে। বড় সার্কেল থেকে এক মিনিট দাঁড়াও, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ কখন আসতে পারো বলো? 4:30টার সময় এসো। ঠিক আছে, 4:30টার সময় এসো। এরা বৃষ্টিকে ভয় পায়, আমরা আকাশ পাতাল ভেদ করে চলে যেতাম। যাই হোক, দেখো আচ্ছা ওই সার্কেলটার কথা বলছি তো। মরুভূমি কতগুলো হিমালয় পর্বত ক্রস করে। আরে আমি শোন, আমি একটা জিনিস বলি এদের, আমি আচ্ছা এটা 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 একটুখানি হোল্ড রাখছি। আমি একটা জিনিস বলছি, তোরা বিশ্বাস করবি না, রাত্রি আমি যখন ট্রেনিং নিতাম,
আমি মেডিসিতে পড়াশোনা করতাম, 2017 সালে আমি মেডিসিতে পড়াশোনা করতাম। তো 2017 সালটা আমার এইভাবে কেটেছে, আমি রোজ সকালবেলা 6টার সময় বাইক নিয়ে বেরিয়ে যেতাম। আমাদের 9টা থেকে ক্লাস চালু হতো, 9টা থেকে রাত্রি 7:30 অবধি ক্লাস হতো। রাত্রি 7:30টার সময় আমি ওইখান থেকে বেরোতাম, বেরিয়ে রাত্রি 10টা 10-এর বর্ধমান লোকাল ধরতাম, ধরে আমি বাড়ি আসতাম 11টায়। 11টা 11:30 বেরিয়ে যেত, মানে রাত্রি সকাল 6টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত আমি বাইরে থাকতাম। বাড়িতে আসতাম, খেতাম, আর শুয়ে ঘুমিয়ে পড়তাম। তো স্যার নিজে পড়তেন কখন? নিজে পড়তাম হচ্ছে এই যে ট্রেনে যেতে আসতে, ঠিক আছে, ট্রেনে যেতে আসতে মাঝখানে যে ফাঁকা টাইমটা থাকতো সেখানে, ঠিক আছে। আর আমাদের ইভেন শনি রোববার পর্যন্ত ক্লাস থাকতো, মানে কিছু কিছু সময় শনি রোববারও মানে ক্লাস হয়ে যেত। আমি তো ইচ্ছা করে ক্লাস কামাইও আমাকে করতে হতো। তো এটা কি যে বলে, এতে কোনো যুক্তিগত ব্যাপার স্যাপার নেই। দেখো, এই যে পড়াশোনাটা তোমরা করছো, এই পড়াশোনাটা কে তুমি যদি কাজে লাগাতে না পারো তাহলে কোনো লাভ নেই। ঠিক আছে? এখান থেকে তোমরা যদি সেটাকে মনিটাইজ করতে না পারো কোনো লাভ নেই। ঠিক আছে? মেহনত করার ইচ্ছা রাখবে, মেহনত করার ইচ্ছা রাখবে, সব পসিবল, কোনো ডিউরেশন পসিবল না। আমাদের আমি যখন তোমাদের বয়সী ছিলাম, তোমরা যেরকম আমার কাছে পড়ছো সেরকম আমি যখন আমার স্যারের কাছে পড়তে যেতাম, রোজ সকালবেলা 6টার সময় আমরা ট্রেন ধরতাম। সকাল সময় 6টার সময় ট্রেন ধরে স্যারের বাড়ি ছিল 8টা বাড়িতে। তো 8টা থেকে আমরা পড়াশোনা শুরু করতাম। 8টা থেকে স্যার 10টা 9:30 অবধি পড়াতো। 9:30 সময় ট্রেন ধরে আমরা চলে আসতাম কলেজে ক্লাস করতাম, করে আমরা আবার 7টার সময় বাড়ি ঢুকে যেতাম। এটা কলেজ লাইফের কথা বলছি, আমি 2008-9 কথা বলছি, ঠিক আছে। আবার স্যার মাঝে মাঝে রাত্রিবেলা পড়াতো। স্যার যখন রাত্রিবেলা পড়াতো তখন আমি 8:50 9টার বর্ধমান লোকালটা ধরতাম, হুগলি থেকে, বালি থেকে, দিয়ে তারপর সেইটা এখানে আসতো আমাদের বাঁশবেড়িয়াতে, ইয়েতে আসতো, আদি চট্টগ্রামে আসতো 10টার কাছাকাছি, ঠিক আছে। রাত্রি 10টা, মানে সকালবেলা প্রত্যেক দিন আমরা 8:30টায় বেরোতাম বাড়ি থেকে, আর রাত্রিবেলা পড়া থাকলে তোমার 10টায় ফেরা, আর 8টা থেকে পড়া থাকলে 6টায় বেরোতাম, আর বাড়ি ঢুকতাম হচ্ছে তোমার 7টা 7:30 এসে। এইগুলো থেকেই তো তোমরা শিখবে, তোমরা তৈরি হবে, এইগুলোই তোমাদেরকে তৈরি করবে আরো, ঠিক আছে। যত লোকজনের সঙ্গে মিশবে, যত তোমরা টিচারদের সঙ্গে মিশবে, আমি খুব মিস করছি। আমি এখন কলেজে, আমাদের তো কলেজ শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি একটা কথা আছে, জানবে যে ফ্রেন্ডস, বন্ধুরা, তারপর টিচার্স, এরা না এক একটা ইউনিভার্সিটির মতো, ইকুয়াল টু ইউনিভার্সিটি। আমরা যেটাকে ইউনিভার্সিটি বলি বা কলেজ বলি, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি বা কলেজ হচ্ছে কারা? ফ্রেন্ডসরা আর টিচাররা, ঠিক আছে। ওরাই তোমাদেরকে সব থেকে বেশি কি বলবে, ট্রান্সফর্ম করবে, তোমাকে মোটিভেট করবে কোনো একটা কাজ করার জন্য, তোমাকে সঠিক ডাইরেকশন দেবে, ঠিক আছে। কোনো টিচার তোমাকে কোনোদিন ভুল ডাইরেকশন দেবে না। কোনো ফ্রেন্ড তোমাকে, ফ্রেন্ড দিতে পারে, কিন্তু মোস্ট প্রবাবলি সে যদি প্রকৃত ফ্রেন্ড হয়, সে তোমাকে কোনোদিন ভুল ডাইরেকশন দেবে না। তো এই ফ্রেন্ডস আর টিচার আর ইকুয়াল টু ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এই জিনিসটাকে তোমরা সবাই বুঝবে, ঠিক আছে, এবং প্রত্যেকের কাছ থেকে শিখবে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু আমাদের শেখার আছে, ঠিক আছে। ইভেন দেখবে কিছু কিছু টিচারও তোমাদেরকে এই কথা বলে যে স্টুডেন্টদের কাছ থেকেও তারা শেখে, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা টিচারের মধ্যে দের ইজ অলওয়েজ এ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ইন হাইডিং, মানে সেও একসময় যেহেতু স্টুডেন্ট ছিল, এবং তারও কিন্তু এই নেচারটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, এখানে যে ব্যাপারটা ও বললো, দ্যাট ইজ, ধরো এইখানে একটা বড় সার্কেলকে আমি যদি গ্রাউন্ড করি, তারপরে ছোট সার্কেলকে বড়টাকে যদি প্লেয়ার করি, স্যার আপনি পজ করে রাখলেন না স্যার ভিডিওটা পজ করে দিচ্ছিলেন না স্যার? কোনটা? না তো, ভিডিও পজ করে নিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ভিডিও পজ করিনি, আমি এখান থেকে এখানে পট করে সুইচ করে গেলাম, ঠিক আছে। ও আচ্ছা, এখান থেকে এখানে পট করে সুইচ করে গেলাম। আমার এটা দেখো, আমি যতক্ষণ গল্প করার কথা মনে হবে বা যতক্ষণ তোমাদের মাইন্ড ডাইভার্ট করার ইচ্ছা থাকবে, ততক্ষণ আমি করে দেবো। তারপর সঙ্গে সঙ্গে আমি আবার জায়গা ফেরত দিয়ে চলে আসবো। আমি ওই একটা ক্লাসে হয়তো 10 মিনিট বা 5 মিনিট হয়তো একটু গল্প করতে পারি, ঠিক আছে। কারণ একঘেয়েমি হয়ে গেলে কি হয়, শুনতেও ইচ্ছা করে না। আদারওয়াইজ আমি সঙ্গে সঙ্গে সুইচ করে যাই, আমার কোনো অসুবিধা নেই। তো বেসিক্যালি তুই যদি বড়টাকে প্লেয়ার করতে চাস, তাহলে তো কোনোদিন হবেই না। তো বড়টাকে প্লেয়ার করার গল্প ছেড়ে দে, ওটাকে মানা দরকারই নেই। তার কারণ হচ্ছে, বড়টাকে প্লেয়ার করলে ভেতরে গ্রাউন্ড চলে আসবে। এবার তুই গ্রাউন্ডের মধ্যে তুই যে লোকটা হাঁটতে যায়, তুই তাকে তো ঢোকাতে পারবি না।
যে বাচ্চাটা খেলতে যায় তাকে তো ঢোকাতে পারবি না, তো একটা বাচ্চাকে তো প্লেয়ার বলতে পারবি তাহলে যদি বলটাকে যদি গ্রাউন্ড করি তাও তো হয়ে যাচ্ছে। না। বড়টাকে গ্রাউন্ড করলে আবার প্রবলেম কি? বড়টাকে তো গ্রাউন্ড ভেতরে করলে প্রবলেম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝে গেছি, হ্যাঁ বুঝে গেছি দাদা, হ্যাঁ। হ্যাঁ বড়টাকে গ্রাউন্ড করলে প্রবলেম হচ্ছে যে প্লেয়ার কেবলমাত্র গ্রাউন্ডেই খেলছে, তুই প্লেয়ারকে গ্রাউন্ডের মধ্যে লিমিট করে দিচ্ছিস, হ্যাঁ মানে এটা পসিবল হবে না। পসিবল হবে না। এই যে সিচুয়েশন গুলো, এই সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করো, আমি সবাইকেই বলছি, দিক যে কোশ্চেন গুলো করছে এই সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করো। তোমার একটা ডিফারেন্ট ওপিনিয়ন থাকতেই পারে, দ্যাট ইজ ওকে, বাট কেন সেটা ভুল সেটা আমাকে আমার কাছ থেকে জেনে নাও, কেন সেটা ভুল, এটা ভুল কেন হচ্ছে, ইজ ওকে। ধরো এরকম একটা রিলেশনশিপ, এরকম একটা রিলেশনশিপ ধরো আমি দিচ্ছি, ধরো আমি এরকম একটা রিলেশনশিপ দিয়েছি, পাশে যে রিলেশনশিপটা আমি এঁকেছি এরকম হবে না, এই পাশে যে রিলেশনশিপটা এঁকেছি বলো তো দেখি যে এইখানে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করবো, এটাকে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করবো। সাপোজ ধরো এটা আছে এম, এম এটা আছে ধরো এ, এটা ধরো কে। কেউ বলতে পারবে যে এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? একটা ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করে দেখি এম এ আর কে কে, ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমরা নিজেদের ভাষায় বলো, কে কি বুঝেছো সেটা বলো। প্রথমে সৌরভ, সৌরভ বলো, টাইম লাগলে একটু টাইম নিয়ে বলো, এটাকে ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করো, এটার মিনিংটা। যতজন আছো 4-5 জন, তারা একটুখানি ল্যাঙ্গুয়েজ এটাকে বলার চেষ্টা করো, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ আর কি। সৌরভ বলার চেষ্টা করো। স্যার এম এ কে এই তিনটে, এই তিনটের মধ্যে কি সম্পর্ক তুমি বুঝতে পারছো? স্যার এইগুলো মানে পুরো নাম তো দেননি আপনি নাকি? না দিইনি তো, তুমি বলো না, আমি পুরো নাম দিইনি, তুমি বলো এম, এমটা মানে তুমি তুমি যেটা বুঝতে পারছো এই ছবিটা দেখে সেটা বলো আমাকে, তোমার যেটুকু আইডিয়া হচ্ছে ছবিটা দেখে সেটা বলো, কত আমি বলবো। আচ্ছা এম এ আর কে এর মধ্যে কি সম্পর্ক, মানে কিভাবে একটা একটা সেন্টেন্স বলো যে সেন্টেন্সটা দিয়ে আমি বলতে পারবো যে এম এ আর কে, এবার আমি বুঝাতে পারলাম, এবার আমি বুঝলাম যে হোয়াট ইজ এম এ আর কে। দেবো যদি বলার চেষ্টা করো, অভিরূপ বলার চেষ্টা করো। ম্যামালস অ্যানিমেল ওইটা দিয়ে আলাদা হবে না না? না ওরকম না, ওরকম না, ওরকম না। তুমি বলো যে এম এ আর কে এর মধ্যে সম্পর্ক কি, সম্পর্কটা কিরকম ভাবে আমি এক্সপ্লেন করতে পারি। স্যার মানে এ ধরো কে হচ্ছে বলুন বলো বলো। স্যার, এ কে হচ্ছে দুজন বন্ধু আর দুজন হচ্ছে এম নামে একটা শহরে থাকে। হতে পারে দুজন বন্ধু শহরে থাকে, হতে পারে। Animesh and Kamal is the son of Mr. Manos. হতে পারে। সেন্টেন্সে বললেন কি আপনি? হ্যাঁ ওরকম, এরকম এইরকমই চাইছি আমি, আমি চাইছি তোমরা যারা যেটা বুঝতে পেরেছো সেটা বলো আমাকে, এইটা ছবিটা দেখো। তো এটা এমনি মানে কিছু মেনশন না করে নর্মাল যদি বলি তাহলে তো হচ্ছে এম এর সাথে রিলেশন এ এন্ড কে দুটোরই, আবার এ এন্ড কে সেপারেট একটা আলাদা আলাদা রিলেশন আছে, তাদের মধ্যে কিছুটা কমন রিলেশনও আছে। কমন রিলেশন আছে, ঠিক এইরকমই একটা কিছুক্ষণ আগে পড়িয়েছিলাম। ধরো এটা যদি ফিমেল হয়, এটা যদি ধরো মাদার হয়, ইনি হচ্ছে ডটার, ধরো দিস ইজ ফিমেল, দিস ইজ ফিমেল, দিস ইজ মাদার, দিস ইজ ডটার, এরকম ভাবেও বলতে পারি। ঠিক আছে, এটা একটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন হতে পারে। আর কি হতে পারে, আর কি হতে পারে বলো দেখি। এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে এ ইউনিয়ন কে বিলংস টু, বিলংস টুটা এইভাবে লেখো, এ ইউনিয়ন কে বিলংস টু এম, ঠিক আছে, এ ইউনিয়ন কে বিলংস টু এম, তার মানে এ আর কে দুজনে একসাথে এম এর মধ্যে বিলং করে, ঠিক আছে, এটাই বিলংস টু সিম্বল। ঠিক আছে, এ ইউনিয়ন কে মানে এ এবং কে দুজনেই এম এর মধ্যে বিলং করে, ঠিক আছে, এটা একটা হতে পারে। এবার এই স্টেটমেন্টের মধ্যে গন্ডগোলটা, হ্যাঁ না ঠিক আছে গন্ডগোল হবে না, গন্ডগোল হবে ঠিক আছে, কারণ না না গন্ডগোল হবে। এই স্টেটমেন্টটা দেখো, যদি আমি দুটোকে আলাদা করে দিই তাহলে কি হবে বলতো,
দুটোকে যদি আলাদা করে দিই, সাপোজ এটা এ, এটা কি, ইন দ্যাট কেস আমি কি লিখতে পারি? এই ক্ষেত্রে কিন্তু এ ইউনিয়ন কে লিখলে আর হবে না। এ ইউনিয়ন কে লিখলে আমি তখন শুধু এ এন্ড কে হবে, দুটো আলাদা সেপারেট এ আছে। এন্ড কে হবে। এই ক্ষেত্রে ধরো এরকম একটা সম্পর্ক দিয়েছে, দিস ইজ এ এন্ড কে, এ এন্ড কে বিলংস টু এম, বিলংস টু এম। মানে এইরকম একটা স্টেটমেন্ট আমরা লিখতে পারি, ঠিক আছে? এরকম একটা স্টেটমেন্ট আমরা এক্সপ্লেন করতে পারি এই সম্পর্কটাকে, এই সম্পর্কটাকে এইটা দিয়ে বোঝাতে পারি, আর এই সম্পর্কটাকে এইভাবে বোঝাতে পারি। ধরো দেবাশিস এটা বলছে, এরকম ভাবে বলতে পারি। তো এইরকম ভাবে প্রচুর প্রবলেম আছে, ঠিক আছে? আরো অনেক টাইপ অফ প্রবলেমস রয়েছে, যে প্রবলেমগুলো আমরা করতে পারি, ঠিক আছে? সেইগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেবো, ঠিক আছে? তোমরা একটু করে চেষ্টা করো, ঠিক আছে? আর যদি কিছু প্রবলেম এরকম করাই, কি বলতে পারি, ধরো আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এরকম একটা দিন, সাইকেল, টায়ার, রোড, ঠিক আছে? এদের মধ্যে কি সম্পর্ক হতে পারে? সাইকেল, টায়ার আর রোড, সাইকেল, টায়ার আর রোড, এদের মধ্যে কিরকম সম্পর্ক হতে পারে? সাইকেল, টায়ার আর রোড, এদের মধ্যে কিরকম সম্পর্ক হতে পারে বলো? কম্বিনেশন গুলো তো তোমরা জানোই, ঠিক আছে? সেই কম্বিনেশন গুলো তোমরা বানিয়ে নাও। এই একটা, দুটো, তিনটে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? আর একটা কি ছিল? আর একটা ধরো এরকম দিয়েছে, সাইকেল, টায়ার আর রোডের মধ্যে কি সম্পর্ক হতে পারে? সাইকেল, টায়ার আর রোডের মধ্যে কি সম্পর্ক? বি এরটা হবে, বি। এইগুলো হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে? এইগুলো তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে, মানে জাস্ট এই অঙ্কগুলো দু চারটে করলেই, এই ধরনের প্রবলেম দু চারটে করলেই তোমরা এগুলো শিখে যাবে। এগুলো কোনো অ্যাজ সাচ ডিফিকাল্ট কিছু নয়, জাস্ট প্র্যাকটিস তোমাকে এগুলো করিয়ে দেবে। বি বলছে, আর কিছু বলো দেখি। সাইকেলের সঙ্গে টায়ারের কি সম্পর্ক? দাদা একটা তো হচ্ছে যে মানে সাইকেল যেটা সার্কেল নি, তার ভেতরে টায়ার হচ্ছে, সাইকেলের ভেতরে টায়ার থাকে। বাট এটাকে এবার রোডটাকে তার সাথে রিলেশন কিভাবে করো? মানে যদি স্ট্যাটিক নিয়ে রাখে, দাঁড় করে রাখে, তখন তো রোডে যাচ্ছে না। তখন উঠে যাচ্ছে না। ডায়নামিক ওটা ওরকম ভাবে নিয়ে নে, সাইকেল তো রোডে চলবেই, চলবে আবার টায়ারও রোডে থাকবে। সো দিস ওয়ান, এইটাও, এটা আমি করতে পারি। রোডের মধ্যে দিয়ে যে শুধু সাইকেলে যাবে সেটাও ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ, রোড, টায়ার কিন্তু রোড ছাড়া হবে না। টায়ার কি রোড ছাড়া আর অন্য কোথাও পাই? বলো বলো দেখি, টায়ারকে কি রোড ছাড়া পসিবল? টায়ার কি অন্য জায়গায় ব্যবহার করা হয় রোড ছাড়া? না স্যার। তাহলে কিন্তু ঝামেলা আছে, তাহলে কিন্তু ঝামেলা আছে, ফাঁস গয়া। আর শুধু সাইকেলের মধ্যে টায়ার আমি লিখতে পারবো না, এটা হবে না। শুধু সাইকেলে কি টায়ার থাকে নাকি? টায়ার তো সাইকেল ছাড়া অন্য জিনিসও থাকে। রোড বিলংস টু টায়ার, ঠিক আছে, দিস ইজ কারেক্ট, বাট দিস ওয়ান ইজ সাইকেল, দিস ওয়ান ইজ সাইকেল, দিস ওয়ান ইজ রোড, দিস ওয়ান ইজ টায়ার। মানে রোডের মধ্যে টায়ার থাকে, ঠিক আছে? এক কথা বলতে গেলে রোডের মধ্যে টায়ার থাকে, আর সাইকেল হচ্ছে তার একটা পার্ট। আচ্ছা, আমি বলেছিলাম যে সাইকেলের মধ্যে টায়ার থাকে, মানে সাইকেলের মধ্যে, হ্যাঁ ভেতরের মধ্যে মানে তো ভেতরে। আচ্ছা, এই শব্দগুলো ভালো ভালো কথা একটা জিনিস বল না, আমি বলছি। মানে সাইকেলের মধ্যে টায়ারটা আছে, তো প্রথমটা তো অতটা পোরশন ঠিক আছে। সাইকেলের মধ্যে টায়ার আছে না, শুধু সাইকেল মানে শুধু টায়ার কি সাইকেলই থাকে নাকি? টায়ার কিন্তু সাইকেল থেকে, আচ্ছা আচ্ছা, ওটা তো শুধু টায়ার থাকে। হ্যাঁ, তুই তো টায়ার থেকে সাইকেলকে আলাদা করতে পারিস।
গাড়ির টায়ারকে তখন কি বলবি? সাইকেল ছাড়া অন্য কিছু তো বলা যাবে তাহলে না। যদি আমি অপশন ডি টা যদি দেখি, তিনটে আলাদা তো হবে না, তিনটে আলাদা হবে না। তিনটে আলাদা হবে না, কারণ তুই তো দুটো টায়ারকে একসাথে হবে। রোডের থেকে, টায়ার আর রোডকে তো আলাদা করতে পারবি না। না, টায়ার আর রোডকে আলাদা করতে না পারার জন্য এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে? টায়ার আর রোডকে যদি আমি আলাদা করতে পারতাম তাহলে আমি এটা করতে পারতাম। টায়ার আর রোডকে আলাদা করতে পারছি না। সাইকেলের সঙ্গে টায়ারকে আলাদা করতে পারি, সাইকেলের সাথে রোডকেও আলাদা করতে পারি। ঠিক আছে? এইটা হচ্ছে মোস্ট কারেক্ট রিপ্রেজেন্টেশন, মোস্ট কারেক্ট মডেল। অ্যাকচুয়ালি কোশ্চেনে তোমার যে মানে একই রকম সব অপশন থাকবে তা নয়। ঠিক আছে? তো এটাকে এইভাবে বোঝানো হচ্ছে, এটাকে এইভাবে। তো তোমরা এইভাবে করতে পারো, আমি কিছু স্যাম্পল তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা করবে। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে কারোর জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমরা এখানেই শেষ করবো। তো মোটামুটি ভেন ডায়াগ্রাম খুবই সহজ একটা টপিক। ঠিক আছে? এখানে জাস্ট আমাদের খেয়াল রাখতে হয় যে বিভিন্ন যে প্যারামিটার গুলো থাকে সেই প্যারামিটার গুলো কিভাবে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, মানে বল। এরকমও তো হতে পারে যে অপশনে এমন কিছু দিল বা অপশন দিল না, আমাকে বার করতে হবে। তো ওখানে এরকম দিল যে একটা সিচুয়েশন দিয়ে দিল, সিচুয়েশনটা আমি দুটো ভেন ডায়াগ্রাম বা তিনটে ভেন ডায়াগ্রাম বানাতে পারছি, তখন কি করব? জেনারেলি হওয়া উচিত নয়। জেনারেলি একটা টাইপের ভেন ডায়াগ্রামই হবে। দু তিনটে টাইপের ভেন ডায়াগ্রাম হলে সেটা কিন্তু স্টেটমেন্টটা গন্ডগোল হয়ে যায়। ভেন ডায়াগ্রাম ইজ এ রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ডস অথবা সেন্টেন্সেস। তোকে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তার মধ্যে রিলেশনশিপ। ঠিক আছে? রিলেশনশিপ কিন্তু ভ্যারি করবে না। তোমাকে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে। যদি কোনো জায়গায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসে, তোমার ধরো এখানে যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছিল, ঠিক আছে, তখন তোমাকে আমি মানে বেস্ট পসিবল সিনারিওটা কনসিডার করতে হবে। যেমন ধরো তুমি এখানে প্রথমে বললে যে সাইকেল আর টায়ারকে আমি আলাদা করতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি সাইকেলকে আর টায়ারকে আলাদা করা পসিবল। টায়ার তো গাড়িতেও থাকে, টায়ার তো এরোপ্লেনেও থাকে। ঠিক আছে? কিন্তু টায়ারকে রোডকে থেকে আলাদা করা যায় না, কারণ টায়ার কেবলমাত্র রোডেই ব্যবহার হয়, রাস্তাতেই আমরা ব্যবহার করি। অন্য কোনো জায়গায় তো আমি ব্যবহার করতে পারবো না টায়ারকে রোড ছাড়া। তো এইরকম মানে স্টেটমেন্ট গুলো ঠিকভাবে পড়তে পারলে বা স্টেটমেন্ট গুলো ঠিকভাবে বুঝতে পারলে তোমাদের অসুবিধা হবে না। তো এই পর্যন্ত আজকে আমাদের থাকলো। ঠিক আছে? আমি এর কিছু প্র্যাকটিস সেট পাঠিয়ে দেবো, আমাকে একটুখানি মনে করাবি। ঠিক আছে? আমার পরীক্ষা চলছে, পরীক্ষাটা হয়ে যাক, আমি আমাদের এই প্র্যাকটিস সেটগুলো সব সেট করবো। বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? আদারওয়াইজ আমরা এখানেই শেষ করবো। আজকে মোটামুটি 4 জন আছে, বাকিগুলো সব ঘুমোচ্ছে, শিওর ঘুমোচ্ছে। না না স্যার, কি বলে? না 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 না, তোরা 4 জন বাদ দিয়ে, যে বাকি আরো তো ছিল, আরো তিনজন ছিল। রাহুল দা, অরণ্য দা নেই না? না না, অরণ্য নেক্সট উইক থেকে জয়েন করবে, নেক্সট উইক থেকে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা অ্যাপটিটিউডটা শুরু করবো। ঠিক আছে? আমাদের রিজনিং পার্টটা অনেকটাই কভার হয়ে গেছে, আমরা পরের দিন থেকে হয়তো অ্যাপটিটিউডটা শুরু করবো। অ্যাপটিটিউডটা কিন্তু এসএসসি যেই সিলেবাসে নেই। অ্যাপটিটিউডের কিছু পোরশন আমরা করবো। অ্যাপটিটিউডটা কোথায় কাজে আসে? অ্যাপটিটিউডটা বলে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। এটা তোমার কাজে আসে হচ্ছে ওটা আমরা কি বলে, তোমার এসএসসি মানে রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার যে পরীক্ষাগুলো আছে ওই সমস্ত জায়গায়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করলাম। হ্যাঁ, লিভ করলাম স্যার। নিয়ে বললাম স্যার।